শলগই নাচঘর এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন মানুষ। সাবসেন্টার থেকে চোরেরা হাতিয়ে নিল ফ্রিজ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। গত কয়েকদিন ধরেই ঘন ঘন চুরি হচ্ছে বাজুড়িছড়া থানার লোয়ারপোড়া ব্লকের শলগই নাচঘর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতেও একদল চোর শলগই নাচঘর স্থিত সরকারি মেডিকেলের সাবসেন্টারের দরজা তালা ভেঙে ভিতরে ঢুকেছিল। ফ্রিজ সহ নানা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। কদিন আগেও সাবসেন্টার থেকে ইনভার্টার সহ অনেক জিনিস চুরি হয়। পুরো বিষয়টি জানতে বিস্তারিত ফোন লাইনে রয়েছেন আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্ত। আমি মিষ্টুর কাছে যাব, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, শ্রীভূমির সলচই নাচঘরে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা। মেডিকেল সাবসেন্টারে ঢুকে ফ্রিজ নিয়ে চম্পট চোরের দলের। ফোন লাইনে রয়েছেন মিষ্টু দত্ত, মিষ্টুর কাছে আসবো। মিষ্টু, শলগই নাচঘর এলাকায় ঘন ঘন চুরির ঘটনা, উদ্বিগ্ন মানুষ। রীতিমতো সাবসেন্টার থেকে চোরেরা চুরি করে নিয়ে চলে যাচ্ছে জিনিসপত্র। কি পরিস্থিতি সেখানে, প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে? সঞ্জয়, দেখো, বিজেপি সরকার প্রায় প্রত্যেক দিনই ঢাকঢোল পিটিয়ে তারা বলে থাকে যে রাজ্যের জনতা সুরক্ষিত আছে, রাজ্যের জনতাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিজেপি সরকারের উপর। কিন্তু বিশেষ করে শ্রীভূমি জেলা বলতে গেলে এক প্রকার চুরের ঘাঁটিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিশেষ করে কি গ্রাম কি শহর, প্রত্যেক জায়গাতেই কিন্তু চোরের উপদ্রব রীতিমতো বৃদ্ধি হয়ে গিয়েছে। কিন্তু সেই চোরদের টিকির নাগালও পায়নি। বিশেষ করে পুলিশ প্রশাসন চুরের টিকিট লাগাল পায়নি। যার দরুন এই চুরের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে, চুরির সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। এবার পাথারকান্দি সমষ্টির শলগই নাচঘর এলাকায় চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে গেল, যেখানে একটি সরকারি হাসপাতালের ধরে নানা সামগ্রী আসলে চুরের দল হাতিয়ে নিয়ে যায়। এবং সেই সরকারি হাসপাতালে পূর্বেও কিন্তু চুরির ঘটনা সংঘটিত হয়েছে বা বিভিন্ন জায়গায় আকসার সেই ধরনের চুরির ঘটনা ঘটে। এবং শলগই এলাকার যেহেতু প্রসঙ্গ এই মুহূর্তে উঠে এসেছে, শলগই এলাকায় কিন্তু ঘন ঘন চুরির ঘটনা এক প্রকার ঘটেই চলছে। গত প্রায় 5-6 দিন আগেও কিন্তু সেই একই এলাকায়, অর্থাৎ শলগই এলাকায় আরো এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। এলাকার অনিল দাস, লক্ষণ কানু, কুটন চন্দ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও চোরের দল হানা দিয়েছিল। তারপর কিন্তু মূলত বাজাইছড়া পুলিশ থানা সেই চোরের তারা নাগাল পায়নি। তারপর আবারও দেখা গেল যে শলগই নাচঘর এলাকার যে সরকারি হাসপাতাল রয়েছে, সেই সরকারি হাসপাতালে নিশিক রুম্বের হানা আমরা আবারও দেখতে পেলাম, প্রকাশ্যে এলো। অর্থাৎ ধারাবাহিকভাবে চুরির ঘটনা কিন্তু শ্রীভূমি জেলায় সংঘটিত হয়েই চলছে। পুরো প্রশাসনের নাকের ডগায় পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। অথচ প্রত্যেকবারই আমরা দেখতে পাই চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশ সেই চোরদের ধরতে ব্যর্থ হয় এবং চুরের যে সাহস, সেই চুরের সাহসটাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি হতে আমরা দেখতে পাচ্ছি। কারণ পুলিশ যেহেতু যখন ব্যর্থ হয় চোর ধরতে, তখন কিন্তু পুলিশের সাহস নিশ্চিতভাবে তাদের সাহস আরো বৃদ্ধি হয়। আর যার দরুন বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়েই চলছে। আমি আগে বলেছিলাম কি গ্রাম কি শহর এক প্রকার পুলিশের নাকের ডগায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল, কলেজ, মন্দির, মঠ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো কিছুই যেন বাদ যায়নি চুরের হাত থেকে। এক প্রকার প্রতি রাতেই চুরির ঘটনায় আতঙ্কিত জেলার সাধারণ জনতা। অথচ পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে যেন কুম্ভ নিদ্রার ভূমিকায়, শুধু তারা সামান্য কিছু তদন্ত করে সেই তাদের দায়িত্ব পালন করে, কিন্তু প্র্যাকটিক্যালি চোর ধরার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ তৎপরতা আমরা আজ অব্দি দেখতে পাইনি। যার দরুন এভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ নাগরিক। বেশ, একেবারেই ধন্যবাদ মিষ্টু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত।